সো বাইক স্টার্ট দিয়ে দিয়েছি অলরেডি। লেটস গো। সো আওয়ার নেক্সট ডেস্টিনেশন ইজ গোপেশ্বর। সেখানে গিয়ে আগে তেল ভরতে হবে, ফুল ট্যাঙ্কি। যা তেল আছে আশা করি গোপেশ্বর অবধি হয়ে যাবে। মাঝে মাঝে যেখানে রাস্তা নিচু আছে একটু নিউট্রাল মেরে মেরে চালাতে হচ্ছে, আদারওয়াইজ। তো আমাদের মদমহেশ্বর যাত্রা খুব সাকসেসফুল হলো, প্রচুর টাফ ছিল। সো এবার আমাদের রাস্তা যাচ্ছে চোপটার দিকে, যাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড, যেখানে লাস্ট টাইম এসেছিলাম তুঙ্গনাথ যাত্রা করার সময়। এইখানে রাস্তাগুলো প্রচণ্ড স্টিফ। ঠিক আছে, চলো। আমাদের মদমহেশ্বর যাত্রা সফল হলো, সুন্দর হলো, প্রচুর টাফ ছিল, বাট উই সাকসিডেড। মহাদেবের যাত্রা যদি সহজ হয় তাহলে হবে কি করে? মহাদেবের পরীক্ষা তো সবথেকে কঠিন পরীক্ষা। জাস্ট ভিউটা দেখো গাইস। তো আজকে আমাদের যাত্রা গোপেশ্বর হয়ে চমলি হয়ে যাব যোগধান বদ্রী, যেটাকে বলা হয় দ্বিতীয় বদ্রী। বদ্রীনাথের ঠিক পরে, মানে বদ্রীনাথ থেকে আমাদের এদিকে চমলি হয়ে ঋষিকেশ হরিদ্বার দিকে আসার পথে সেকেন্ড বদ্রী পড়ে। দেন যাব ভবিষ্য বদ্রী। দেখা যাক কতদূর কী জার্নি হয়, করা যায়, পসিবল হয়। সঙ্গে থাকো, চোপটায় গিয়ে দেখা হচ্ছে। উফ, জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান। এই জিনিস ক্যামেরা বন্দি করার জিনিস নয়, এই জিনিস মনে বন্দি করার জিনিস। এগুলোকে উপলব্ধি করতে হয়। সকাল সকাল পাহাড়ের রাস্তা দিয়ে বাইক চালানোর এই যে ফিলিংসটা, যে বা যারা চালায় তারাই জানে, তারাই ফিল করতে পারবে। আর একজন প্রপার বাইক লাভারই এটা ফিল করতে পারবে।
এখনও চোপটা এসে পৌঁছয়নি, মোটামুটি 13-14 কিলোমিটার বাকি। এখন আপাতত আমরা এই ঘন जंगलेर मध्य दिए बाइक राइडिंग का मज़ा लेते हुए आगे बढ़ रहे हैं। এই সেই জায়গা তুংনাথ বাবা, এখান দিয়ে যেতে হয় তুংনাথ বাবার কাছে। এন্ড দিস ইজ চোপটা। এখানে আমরা কিছুক্ষণ স্টে করব, গরমা গরম ম্যাগি খাবো, খেয়ে তো ওই রাস্তা দিয়ে সোজা যাবো চমলির দিকে। এখন আমরা আছি চোপটাতে, আর প্রচন্ড ঠান্ডা দেখতে পাচ্ছ, কাঁপছি, লিটারালি কাঁপছি, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। পেছনে তুংনাথ বাবার মন্দিরের কালকে রাত না পরশু দিন রাত আর তার আগের দিন রাত -4 ডিগ্রি। হ্যাঁ -4 ডিগ্রি ছিল। এখানে হবে 10-এর কমই হবে। হ্যাঁ 10-এর কম হবে। মে মাসে তখন 6 ছিল। হ্যাঁ এক হবে হয়তো। এখানে একটু গরমা গরম ম্যাগি খেয়ে দেন আমরা গোপেশ্বর গিয়ে তেল ভরিয়ে সেখান থেকে চামলি। চলো টাটা, প্রচুর ঠান্ডা। সো চোপটাতে ম্যাগি খাওয়া শেষ, গরমা গরম কফি খেলাম, প্রচণ্ড ঠান্ডা এখানে। পেছনেই তুংনাথ বাবার কাছে যাওয়ার দ্বার, আর আমরা এখন সোজা যাব গোপেশ্বর হয়ে চামলি। চলো যাওয়া যাক। সো এখন আমরা চোপটা থেকে বেরিয়ে হালকা টিফিন করে কফি খেয়ে গাটা একটু গরম করে এবার যাচ্ছি গোপেশ্বরের দিকে। সেখান থেকে ট্যাঙ্কি ফুল করে সোজা চামলি হয়ে বদ্রীনাথ হাইওয়ে ধরে যোগধান বদ্রী। এখানে মোটামুটি ডাউনহিল আছে, তেল কম আছে, ঠিক আছে, যা আছে হয়ে যাবে। নিউট্রাল মেনে মেরে যাচ্ছি মাঝে মাঝে, যেখানে রাস্তা নিচু আছে। চোপটায় যা ঠান্ডা ছিল, ওহ এখানেও ঠান্ডা আছে। হ্যাঁ মোটামুটি নভেম্বরের লাস্ট কি ডিসেম্বরের দিক থেকে ওখানে বরফ জমে যায়। What a view! আহা, ক্রমশ নেমেই চলেছি, গাড়ি নিউট্রালে, আর ঝড়ের বেগে নেমে চলেছি, ঝড়ের বেগে। মন্ডল এখন 6 কিলোমিটার মতন মোটামুটি। মন্ডল ভিলেজ হচ্ছে সেই ভিলেজ যেখান থেকে রুদ্রনাথ যাত্রা হয়। মন্ডল ভিলেজ অ্যান্ড সাগর ভিলেজ পরপর। তো এখন ফার্স্ট পড়বে মন্ডল, দেন সাগর। উফ, এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বাইক রাইড করার যে মজা,
ট্রু বাইক লাভারই সেটা ফিল করতে পারবে বস। So now this is the way, this is the path of Rudranath temple trek, 16 kilometer. এই হচ্ছে ওই প্রবেশদ্বার, চতুর্থ কেদার রুদ্রনাথ মুখ্য প্রবেশদ্বার। এখান থেকে ট্রেকিং শুরু হয়। हाँ ऑफिशियली 16 किलोमीटर, बट देखा अनऑफिशियली देखा जाए 30 किलोमीटर। ठीक है महादेव, नेक्स्ट टाइम आएंगे। नाउ दिस इज द गेट ऑफ रुद्रनाथ यात्रा। हाँ এখান থেকে উঠবো। ইচ্ছে হচ্ছিল একটু নেমে, কেন ইচ্ছে হচ্ছিল একটুখানি গিয়ে ভেতর থেকে হেঁটে আসি, তা ভাবলাম না একেবারেই যাবো, একেবারেই যাবো। হুম আবার ওটা মাথা লাগছে বলে মাথাটা আবার সো ঘড়িতে এখন 11:30, আমরা চলে এসেছি চামলি মোড়। এখান দিয়ে সোজা গেলে হরিদ্বার ঋষিকেশ, আর আমরা ওই রুট ধরে ফিরে ওই রুট ধরে এসে এই ইউ টার্ন নিয়ে এই যাব এবার বদ্রীনাথের দিকে। এইখানে সোজা যাব হিয়োগধান বদ্রী, যেটা সেকেন্ড বদ্রী। তার মাঝখানে কল্পেশ্বরের যে রাস্তাটা হেল্যাং টেল্যাংয়ের ওপর দিয়ে, হেল্যাং এসব গ্রামের ওপর দিয়ে যাবে। চলো লেটস গো। রাস্তা পুরো সোজা, আর ডান দিক বাঁ দিক নেই। আগেরবার যখন এসেছিলাম এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম কল্পেশ্বর বাবার মন্দির, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি, মানে লিটারালি প্রচুর জায়গায় দাঁড়িয়ে 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 যেতে হয়েছিল আমাদের। তো বাই দ্য ওয়ে চামলি একটা ডিস্ট্রিক্ট, তো আমরা ওই দিকেই যাচ্ছি। সামনে মোড়টা থেকে এবার বাঁ দিক নিয়ে সোজা এই রাস্তাটাই সোজা বদ্রীনাথে গেছে। এই যে চামলি। সো এখন আমরা হেলাংয়ের দিকে যাচ্ছি। মাঝখানে একটা রাস্তাটা খুব সরু, আই থিঙ্ক ওদিক থেকে গাড়িগুলোকে আগে পাস করছে, দেন আমাদের পাস করবে। ওই রাস্তাটা সেই উঠে গেছে।
এরকম মাঝে মাঝে রাস্তা পড়লে অফরোডিংয়ের মজাটাই আলাদা। সুন্দর একটা হালকা মতন অফরোডিং করে এলাম, বেশ আসল ছিল।
আমরা অলরেডি হেলেংয়ে ঢুকে গেছি। এই পেছনে হচ্ছে হোটেল ইন্দ্র প্যালেস, আর পাশ দিয়ে চলে গেছে কল্পেশ্বর ধামের রাস্তা। এই রাস্তাটা সোজা ওখান দিয়ে এসে মিশেছে, এখান ডান দিকে হচ্ছে কল্পেশ্বর ধামের রাস্তা। আমরা লাস্ট টাইম এসে এদিকে স্টে করেছিলাম, কোথায় যেন আগে, হ্যাঁ ওইখান দিয়ে পুরো নিচে ওই নিচ দিয়ে যেতে হয়। আচ্ছা, আমরা এখানে স্টে করেছিলাম, এখানে লাঞ্চ করেছিলাম, এবারে ওইখানে লাঞ্চ করে নেবো। আর সরি, ব্রেকফাস্ট করেছিলাম। সো এখন আমরা হোটেল শিবশক্তি, হ্যাঁ শিবশক্তি, এখানে একটু লাঞ্চ সারলাম। দেন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফার্স্ট বৃদ্ধবদ্রী। আর সামনে ওই যে দেখা যাচ্ছে হেলেং, এটা টোটালটাই হেলেং। তো ওই মোড় থেকে আমরা ঘুরে এলাম, ওই মোড়টার ওপার হচ্ছে হোটেল ইন্দ্র প্যালেস, যেটা ফেরার টাইম ভালো করে ক্লিয়ার করে দেখাবো। আপাতত ডেস্টিনেশনগুলো ক্লিয়ার করি। সো এগোনো যাক। এই চেয়ারটা ছেড়ে দিলে হয়ে যায়। নাও, আমার এই পকেটে মোবাইলটা আছে, বের করে নাও তো। হ্যাঁ, বদ্রী দেখো, ঠিক আছে। চলো, যোশীমঠ 6.8 কিলোমিটার হোটেল ইন্দ্র প্যালেসের এখান থেকে। বাপরে বাপ, কি ছোটো ছোটো সব লঙ্গুরের বাচ্চা উড়ে বেড়াচ্ছে, একটু বেসামাল হলেই অ্যাক্সিডেন্ট। মাঝে মাঝে মনে হয় এই দিকে থাকলে কত ভালো হতো, প্রত্যেক উইকেন্ডে করে পাহাড়ে চলে আসতাম ঘুরতে, কোথাও না কোথাও কোনো না কোনো একটা স্পটে ঘুরতে চলে আসতাম। সোজা 13 কিলোমিটার মোস্ট প্রবাবলি যোশীমঠ, তার আগে 6.8 কিলোমিটার হচ্ছে বৃদ্ধবদ্রী। অ্যান্ড যোশীমঠের ওখানটায় বিষ্ণুপ্রয়াগ আছে, ওইটা দেখে যোশীমঠ থেকে মোস্ট প্রবাবলি নিয়ার অ্যাবাউট কত হবে, 10-15 কিলোমিটার মেবি হবে, যেখানে হচ্ছে যোগধান বদ্রী। তো যোগধান বদ্রী ফার্স্ট যাওয়ার কথা ছিল, বাট প্ল্যানটা একটু চেঞ্জ করে প্রথমে বৃদ্ধবদ্রী ভাবলাম দেখিনি, কেননা যাওয়ার পথে পড়বে। দেন ওখান থেকে যোশীমঠ হয়ে যোগধান বদ্রী হয়ে বিষ্ণুপ্রয়াগ হয়ে আজকে যোশীমঠে আমরা স্টে করব। কালকে আর্লি মর্নিং বেরোবো ভবিষ্যবদ্রী দেখে, ওখান থেকে ব্যাক টু টুয়ার্স হচ্ছে আমাদের এইদিকে রাস্তাটা ধরে যেতে হবে, যেটা হরিদ্বার কিংবা ঋষিকেশের দিকে গেছে। সেইখানে যে বদ্রীনাথ 56 কিলোমিটার, যোশীমঠ 12 কিলোমিটার, আউলি 26 কিলোমিটার। তো সেখান থেকে আদিবদ্রী দেখে
তারপর নন্দপ্রয়াগ কর্ণপ্রয়াগ সব দেখে দেখা যাক। কালকে ইচ্ছা আছে ঋষিকেশে স্টে করে যাব। এবার ঋষিকেশে স্টে করার পর পরশুদিনকে হরিদ্বার গিয়ে ওখানে কিছু জায়গা এক্সপ্লোর করব। চণ্ডীদেবী মন্দির, লাস্ট ট্রিপে আমরা মনসা দেবী মন্দির গেছিলাম, চণ্ডীদেবী যাওয়া হয়নি। তো এটা দেখে আর টুকটাক যা জায়গা থাকবে, মোটামুটি রাত্রে ট্রেন, বাইকও রাত 10টা অবধি মনে হয় বাইক আমি কাছে পাবো। তো সারাদিনটাই আছে, সারাদিন বিকেলের মধ্যে মোটামুটি ট্রিপ কমপ্লিট করে বাইক রিটার্ন করে দেন কোথাও একটা ওই হরকি পরি কিংবা কোনো একটা ঘাটে বসে একটু টাইম স্পেন্ড করে দেন স্টেশনে গিয়ে ট্রেন। চলো তার আগে এদিকে জার্নিগুলো করা যাক। দেখা হচ্ছে বৃদ্ধবদ্রীতে গিয়ে। এই একটা প্যাচ, এই প্যাচগুলো খুব কেয়ারফুলি উঠতে হয়, নাহলে কিন্তু ওদিক থেকে গাড়ি নামার সময় মাথায় থাকবে না। পাহাড়ে বেসিক্যালি যেহেতু গাড়ি হর্ন খুব কম দেয়, সেক্ষেত্রে কিন্তু খুব কনসেন্ট্রেশনের সাথে বাইক হোক গাড়ি হোক হোয়াট এভার মেবি চালাতে হয়, না হলে একদম গেল। চলো বৃদ্ধবদ্রীতে দেখা হচ্ছে। সো দিস ইজ ওয়ান অফ দি 7th বদ্রিজ। হ্যাঁ, টোটাল 7টা বদ্রি আছে, অ্যাকচুয়ালি 5টা বদ্রি বলে ভুল, ওটা 7টা বদ্রি। তার মধ্যে এটা হচ্ছে বৃদ্ধবদ্রী, যেটা হেলেং থেকে 6.8 কিলোমিটার সামথিং। এখান থেকে 200 মিটার নামতে হবে। চলো যাওয়া যাক। সো আমরা এখনও নামছি নিচে, এই সিঁড়ি বরাবর নেমে 200 মিটার। হ্যাঁ হ্যাঁ, এবারে মদমহেশ্বর বাবা একটু বেশি পরীক্ষা নিয়ে নিয়েছে। ঠিক আছে, রুদ্রনাথ বাবা কি করবে কে জানে। হ্যাঁ, ওই কারণে এবারে এই সুযোগটা দিল যে বাকিগুলো দেখে নে, পরের বার আর বাকি কিচ্ছু দেখতে পারবি না, আমাকে দেখে সোজা বাড়ি যাবি। আই থিঙ্ক যে পতাকা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মন্দিরের পতাকা। এখনো একটু হেঁটে নামতে হবে। ধীরে ধীরে মন্দিরের কাছেই চলে এসেছি বলতে গেলে। এই হচ্ছে আমাদের so this is our Bridhabadri temple. খুব সুন্দর প্রসাদও পেয়ে গেলাম। আমাদের
বৃতবদ্রী থেকে এবার আমরা এখান থেকে ক্রমশ এবার ব্যাক করছি। আমাদের বাইক রাখা আছে যেখানে। চলো এরপর দেখি কোথায় যাওয়া যায়, যোগধান বদ্রী না বিষ্ণুপ্রয়াগ। আগে যোশীমঠ অব্দি যেতে হবে, তারপরে ওখানে গিয়ে প্ল্যান করব। সো এখন আমরা বৃতবদ্রী থেকে বেরিয়ে যোশীমঠের দিকে রওনা দেব। তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আদিবদ্রী, যেটা যোশীমঠ থেকে নিয়ার অ্যাবাউট দেখি কত 10 to 12 কিলোমিটার মোস্ট প্রবাবলি। যোশীমঠ এখন ঠিক আছে, যোশীমঠ এখন এখান থেকে নিয়ার অ্যাবাউট 6 to 6.5 কিলোমিটার্স। নাও লেটস সি আজকে কতটা কি কভার হয়। ইচ্ছা আছে আজকে আদিবদ্রী করে বিষ্ণুপ্রয়াগ দেখে যোশীমঠে স্টে করে যাব। এই সামনে রাস্তা উঠে গেছে পাহাড়ের গাবে, খুব সুন্দর দর্শন হলো বৃতবদ্রীর শ্রী বৃতবদ্রীনাথ। চলো এবার যোশীমঠে দেখা হচ্ছে। कान पट्टी। हाँ पप्पा कहाँ से है रे वहाँ? নরসিংহ মন্দির क्यों है? আমরা আপাতত পৌঁছলাম। এক্সকিউজ মি, হ্যাঁ নরসিংহদেবের মন্দিরে। তো নরসিংহ মন্দির, নরসিংহ and the beautiful view over here. যেটি অবস্থিত যোশীমঠে। So now we gotta go. অসাধারণ একটা মন্দির এটা। আচ্ছা পূজা। এবার দেখি আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে যোগধান বদ্রী। সময় থাকতে থাকতে দেখে নিই, অন্ধকার হয়ে গেলে মুশকিল। চলো বাই। সো আমরা এখন নরসিংহ মন্দির থেকে বেরিয়ে এসেছি। এবার আমরা যাব বিষ্ণুপ্রয়াগ হয়ে যোগধান বদ্রী, যেটা পাণ্ডুকেশ্বরে অবস্থিত। চলো যাওয়া যাক। সো যোশীমঠ থেকে আমরা বেরিয়ে পড়ে বাইক স্টার্ট দিলাম। রেডি স্টাডি অন ইউর মার্ক অ্যান্ড হ্যাঁ গো। হ্যাঁ না না সো এখন আমাদের ডেস্টিনেশন আদিবদ্রী, সরি যোগধান বদ্রী, বাট মাঝখানে বিষ্ণুপ্রয়াগ পড়বে। এখন দেখা যাক বিষ্ণুপ্রয়াগে আজকে স্টে করব, মানে আজকে ওখানে দেখবো দাঁড়াবো, নাকি কাল ফেরার পথে দাঁড়াবো। এখন ডিপেন্ড করছে টোটালটা টাইমের ওপর, কেননা যোগধান বদ্রী যেতে এখনও মোটামুটি আধ ঘন্টা 36 মিনিট দেখাচ্ছে মোরলেস। এবার বিষ্ণুপ্রয়াগ কোন দিকে পড়বে সেটাই দেখতে হবে। ঠিক আছে চলো দেখা যাক, লেটস সি।
ওয়াও, জাস্ট ভিউটা দেখো, ওপরে ভিউটা দেখেছো? সো এখন আমরা বদ্রীনাথের দিকে যাচ্ছি। এটা এখন নন্দাদেবী ন্যাশনাল পার্ক। আমরা এখন এনটিপিসি। সো স্পিড লিমিট 20 km/h, আর আমার গাড়ি যাচ্ছে 40 km/h। কী করে 20-তে কন্ট্রোল করবো এখন, এতটা ঢালে। নন্দাদেবী ন্যাশনাল পার্ক তো, এটা নন্দাদেবী ন্যাশনাল পার্ক তো। কোত্থেকে? ওই 16-17 কম বেশি। চলো। কোনটা? হ্যাঁ, ঘুরিয়ে নেবো আছে তো। ওইটা কি নন্দাদেবী ন্যাশনাল পার্কের পাশ দিয়েছিল? ফেরার সময় ফিরবো। হ্যাঁ, রাস্তা আছে তো, লোকটা যখন বললো তো আছে। মিশেছে, কোথাও একটা মিশেছে। হ্যাঁ, ও ওখানে থাকবে, আমি দেখেছিলাম। এখানে ঘন ঘন থাকবে। হ্যাঁ জানি, এদিকে রাস্তা পুরো সোজা, এখানে আর ডাঁই বাঁই নেই, রাস্তাটা পুরো গেছে বদ্রীনাথ। সো এখন আমরা বিষ্ণুপুরে ক্রস করে এসে সোজা যাচ্ছি। মাথার ওপর বিশাল বড় বড় পাথর আর পাথরের চাই, রাস্তার কাজ চলছে। বিষ্ণুপ্রয়াগে নামা হলো না আজকে, কাল ফেরার পথে বিষ্ণুপ্রয়াগটা দেখে যাব আর
সঙ্গমস্থলটা দর্শন করে যাব। তো অ্যাজ ইউ ক্যান সি হিউজ 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 রক্স মাথার ওপর দিয়ে। আর আমরা সেই পাথরের চাঁইয়ের তলদেশ দিয়ে প্রবাহমান, জানি না কি বাংলা বলছি, কি ইংলিশ বলছি, কি হিন্দি বলছি, কি উর্দু বলছি, যা বলার বলছি, অত স্ক্রিপ্টেড বলতে পারি না বাবা। আমি খুব র অ্যান্ড ন্যাচারাল আর এটাই থাকতে পছন্দ করি। পাশ দিয়ে বয়ে চলেছে অলকানন্দা। ওই দেখো ওই দেখো, এখানেও ওভারটেক করতে হবে। পাথরগুলো যেন আলগাভাবে লাগানো। এই ওপরটা দেখো, ওকে। তো চলো পাণ্ডুকেশ্বরে গিয়ে দেখা হচ্ছে। তার আগে গোবিন্দঘাট পড়বে, দেখি গোবিন্দঘাট কত দূর এখান থেকে। 6-7 কিলোমিটার হবে মেবি। সব ল্যান্ডস্লাইড হয়েছে। यूपी, यूके, दिल्ली, সো আমরা এখন চলে এসেছি যোগধাম বদ্রী, যোগ ধ্যান বদ্রী, যোগ ধ্যান। সো এখন আমরা এসে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন যোগধ্যান বদ্রী, যেটা পাণ্ডুকেশ্বরে অবস্থিত। এই হচ্ছে পাণ্ডুকেশ্বর গ্রাম, আর ওই দূরে দেখা যায় মোস্ট প্রবাবলি ওটাই মন্দির। চলো যাওয়া যাক। ও ভাই, মন্দির দেখতে গিয়ে ভাবলাম আগে রুম ঠিক করি, তারপর সন্ধ্যাবেলায় যাব। তো এই রুমটা পেলাম পুরো মেন রোডের ওপরে, এখান থেকে পুরো পাণ্ডুকেশ্বর গ্রাম ওই যে দেখা যাচ্ছে। ওখানে কুবের মন্দির আছে, আর নিচে আছে যোগধ্যান বদ্রী। তো এই রাস্তা দিয়ে এই রাস্তাটা গেছে, এখান দিয়ে সোজা এইদিকে চলে গেছে বদ্রীনাথ। আর আমরা এখানেই হোটেলটা পেলাম। এই হচ্ছে বারান্দা, আজকে মনে হচ্ছে সারা রাত জেগে থাকবো। এই হচ্ছে জানলা, এই হচ্ছে রুমের এন্ট্রান্স, আর এই হচ্ছে বাথরুম উইথ গিজার, কোমোড, টেবিল, বেড, ল্যাম্প, আর রেন্ট হচ্ছে 1200। রুমে তালা লাগিয়ে এখন আমরা রওনা দেব আমাদের আরেক
বদ্রীনাথ মন্দিরের দিকে, যোগধান বদ্রী, যেটি অবস্থিত এই পাণ্ডুকেশ্বর গ্রামে। চলো যাওয়া যাক মন্দিরের দিকে। আমাদের এখন নেমে সোজা ওই রাস্তা দিয়ে ঘুরে গ্রামের মধ্যে যেতে হবে। আমরা এবার যাচ্ছি নিচের দিকে, অলকানন্দা নদীর ধারে অবস্থিত যোগধান বদ্রীনাথের কাছে। তার পাশে আছে কুবের মন্দির। অবশ্য কুবের মন্দির এখন ভেতরে কপাট বন্ধ আছে, কেননা এখন বদ্রীনাথের কপাট বন্ধ হওয়ার পর এখানে কুবের মন্দির আবার নিয়ে আসা হয়। সেই হচ্ছে কুবের মন্দির, যে কুবেরজিকে এখন বদ্রীনাথ ধামে রাখা আছে। তো যখন বদ্রীনাথ ধামের কপাট বন্ধ হবে তখন কুবেরজিকে এখানে এনে আবার প্রতিষ্ঠা করা হবে। তো গত বছর আমরা দেখেছিলাম তো কুবের মন্দির। গত বছর কুবের মন্দির দেখিনি, ওই বদ্রীনাথের ওখানে বদ্রীনাথে দেখেছিলাম। হ্যাঁ, ওটাই বদ্রীনাথে দেখেছিলাম তো। হ্যাঁ, তো গত বছর আমরা এই বদ্রীনাথে কুবেরজিকে দেখেছিলাম। ওনার মন্দির হচ্ছে এটা, ওই যে কপাট বন্ধ। এখানে যখন কপাট খোলা থাকবে তখন তো এক সময় আসতে হবে, যখন বদ্রীনাথ বন্ধ থাকবে। তো সে পরে, সে শীতকালে, শীতকাল বা জানুয়ারি ফেব্রুয়ারি, সেটাই। 500 টাকা পেয়ে গেলে তো এতে প্রফিট না। সো এখন এই কুবের মন্দির থেকে আমরা সোজা যাব, যেটা হচ্ছে আমাদের কিনা দ্বিতীয় বদ্রীনাথ হিসেবে পরিচিত, শ্রী যোগধান বদ্রী। সো এখন আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় বদ্রীনাথ ধামের ঠিক সামনে, শ্রী যোগধান বদ্রী। এই হচ্ছে সেই যোগধান বদ্রীনাথ। ওয়াও, আর সামনে মুখটা কেদারনাথের মতো দেখতে, তাই না? উফ, কি অসাধারণ একটা অনুভূতি। হয়তো কেদারনাথ যাত্রা শুরু না হলে জীবনে জানতেই পারতাম না এত কিছু আছে। হয়তো জানতেই পারতাম না যে পঞ্চ কেদার হয়, সপ্ত বদ্রী হয়, আর পাহাড়ের কোলে নদীর ধারে এরকম সব এক একটা জায়গা অবস্থিত। পার্বতীর হাতের ওপরে শিবের অবস্থান। আচ্ছা, কোন সময় কে কারা কিভাবে তৈরি করেছে সত্যি। একটা জিনিস খেয়াল করতে কিছু যোগধান বদ্রী, যেটা পাণ্ডুকেশ্বরে অবস্থিত। এখন পাণ্ডুকেশ্বরের ইতিহাস জানতে গেলে তো যেতে হবে মহাভারতে, আর যাদের জানার ইচ্ছা তারা পড়ে নিও। চলো কালকে বেরিয়ে যাব, শেষবারের মতন দেখে গেলাম, আবার কবে আসবো জানি না। পাশ দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী, তার মাঝখানে যোগধান বদ্রী, আর এই পাণ্ডুকেশ্বর গ্রাম। मंदिर बना हो गया जाओगे। आप कहाँ से आए इस टाइम? पांडुकेश्वर ग्राम। यहाँ ठहरे हो? সো আমাদের এখানে আমাদের রুমে খুব সুন্দর একজন অতিথি এসছে দেখা করতে। আমাদের কলকাতায় গোল্ডেন রিট্রিভারের সাইজের থেকে ছোট। এটা পুচু পুচু, এটা পুচু।
पा दे देखी पैर दे तो पैर दे नहीं देखा हाँ ना एटीट्यूड है ओ आया ले जा 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 डंडा मारना नहीं डंडा मत मारो चलो बाहर नहीं यार आले ले चल बाहर সো এখন 8:16 এখন আমরা যোগধান বদ্রী দেখে এসে এই কুবের মন্দিরের পাশে বসে সামনে কি অসাধারণ লাগছে। সত্যি কত ছোট ছোট জায়গা আছে যেগুলো খুব ইন্টার রিলেটেড, খুব ইন্টারকানেক্টেড। আমরা হয়তো 4 ধাম, 12টা জ্যোতির্লিঙ্গ, পঞ্চকৈলাস, পঞ্চকেদারই জানি, এর বাইরে কত কিছু আছে যে বদ্রীনাথের যে কুবেরজিকে এখানে এনে রাখা হয় সেটা কোনো দিন জানতামই না, এখানে না এলে জানতেই পারতাম না। সো শুধু ফেমাস জায়গা ঘুরলেই হবে না, আরও অনেক এক্সপ্লোর করতে হবে, না হলে কিন্তু দেশকে চেনা যাবে না, সভ্যতাকে চেনা যাবে না, সংস্কৃতিকে চেনা যাবে না। সো দিস ইজ কল্ড দ্য sound of nature, the sound of river, the sound of water, the sound of Alakananda. টেম্পারেচার তো দেখো 4 ডিগ্রি 4 ডিগ্রি, 4 ডিগ্রি আমি ফিলই করতে পারছি না 4 ডিগ্রি। এখানে খেলাম না, খুব সুন্দর পাণ্ডকেশ্বর গ্রাম। এটা অবশ্য গ্রামের ওপর ভাগটা, গ্রামটা নিচে।